বউ ভাত দেও কি তরকারি রান্না করেছো? ডাল সবজি আর মাছ রান্না করছি, নেও ভাতের প্লেট, দেখি মাছের মাথাটা তোমাকে দেই। আরে কি করো, মাছের মাথাটা রান্না করছো? আগে বলবা না, তাহলে বাবাকে ডাকি, বাবা মাছের মাথাটা খাবে। আরে তুমি কি পাগল হলে নাকি? তুমি এত রাত করে এসেছো, বাবা খেয়ে ঘুমিয়ে গেছে, আর তাছাড়াও বাবা তো সব সময়ই মাথা খায়, এই মাথাটা খাও। ও বাবা ঘুমিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে মাথাটা রেখে দাও, আমি খাবো না, বাবার অনেক বয়স হয়েছে। মাছের মাথাটা বাবাকে সকালে দিও, বাবা খাবে কেমন, আমাকে সবজি আর ডাল দেও। নেও বউ, দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ো, ভাবছি সকালে উঠে বাবাকে নিয়ে একটু ঘুরতে যাব। আরে তোমার বাবা হলো বুড়ো মানুষ, তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কি আছে? আমি ভাবছিলাম কালকে তোমার বন্ধ আছে, মার্কেটে যাব, আমার জন্য একটা শাড়ি আর কিছু গহনা নিব, আর সাথে দুজনে ঘুরবো। বাবা তো একা কোন জায়গায় যায় না, তাই ভাবছিলাম। আর তোমাকে তো গত মাসেও শাড়ি গহনা কিনে দিলাম, আচ্ছা যাই হোক, সকালে দেখা যাবে, এখন ঘুমাও। বাবা তুমি কই? আরে বাবা তো ঘরে নেই। বাবা এত সকালে কই গেল? আর ঘরটাও এলোমেলো, আমার বউ কি ঘর গোছায় না? দখি বউরে ডাকি। কি হয়েছে, সকালেই এত ডাকা ডাকি করতেছো কেন? শুনো বউ, সকালে কি আর এমনই ডাকা ডাকি করতেছি, বাবা তো ঘরে নেই, আর বাবার ঘরটাও দেখছি এলোমেলো। তুমি কি বাবার ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারো না? তোমার বাবার ঘরটা তো আমি সব সময় গুছিয়ে রাখি। তোমার বাবার বয়স হয়েছে, ছোট বাচ্চাদের মতো শুধু এলোমেলো করে। আজকে তুমি গুছাও, আমি গেলাম। ঠিক আছে, আমি এই ঘরটা গোছাই। কিরে, বাবার ডায়েরিটা দেখা যায়, দেখি তো কি লেখা আছে। আরে আমার বাবার সাথে এত খারাপ আচরণ করে আমার বউ, আর আমি কখনো বুঝতেই পারি না, না জানি আমার বাবা কত কষ্ট পাইছে। আর হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় পার্ট দেখার জন্য কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।